নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ব্যালকনি বাগানে যে ভেন্ডি গাছগুলো রয়েছে তার মধ্যে একটি গাছে প্রথম একটি ফুল ফুটেছে, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে, আর কি ভালো লাগছে আমার এই ফুলটা দেখে। এরপরে যখন ভেন্ডি হবে তখনও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ব্যালকনি বাগানেও কিন্তু চাইলে আমরা সমস্ত রকম সবজি কিন্তু অল্প অল্প করে লাগাতে পারি। হয়তো ছাদ বাগানের মতন বা মাটিতে যারা বাগান করে থাকেন তাদের মতন অত হয়তো সবজি আমাদের ব্যালকনিতে চাষ করা যাবে না, কিন্তু অল্প স্বল্প আমরা ব্যালকনিতে করতে পারি। এই যে ফুলটা ফুটেছে, এই ফুলটার পিছনেও বেশ অনেকগুলো কড়ি আছে। আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ওই দিকে গিয়ে আমার দেখানোটা সম্ভব হচ্ছে না, কিন্তু এই গাছটাতে অনেকগুলো কিন্তু ফুলের কড়ি এসছে। আর এখানে আমার মোট 3টে ভেন্ডি গাছ আছে। এই একটি গাছ আর এটাও একটি গাছ। দেখুন এই গাছটাতে এখনো সেরকম কোনো ফুলের কড়ি এখনো আসেনি, কিন্তু এই গাছটারই পিছনে যে গাছটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর ফুলের কড়ি এসছে। দেখুন, এবং প্রত্যেকটা পাতা কিন্তু খুব সুন্দর এবং সবুজ হয়ে রয়েছে। কোনো রকম পোকা, মাছি পোকা কোনো কিছু কিন্তু এখানে নেই। আজকে আমি আপনাদেরকে আমার এই ব্যালকনির ভেন্ডি গাছগুলোই একটু দেখাচ্ছি। আজকে আমি এদেরকে একটু খাবার দেবো, তাই কালকে থেকে আমি এখানে একটু জল দিইনি এদেরকে, যাতে গোড়াটা একটু শুকনো থাকে। তাহলে খাবারটা দেওয়ার পরে জল দিলে ভালো হবে গাছের পক্ষে। আর প্রত্যেকটা গাছ দেখুন একদম সুস্থ। আর আমি শক্ত লাঠি দিয়ে এই গাছগুলোকে একটু বেঁধে রেখেছি, কারণ ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া দেয়, যাতে গোড়াটা নড়ে না যায়, সেই জন্য আমি একটু লাঠি দিয়ে দড়ি দিয়ে একটু বেঁধে রেখেছি। আজকে আমি এই গাছগুলোকে একটু খাবার দেবো। সেটা কি খাবার দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কি খাবার আমি এই ভেন্ডি গাছগুলোতে দিচ্ছি। খাবারটা তৈরি করার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে ভেন্ডি গাছগুলো নিচের পাতাগুলোকে একটু কেটে দিতে হবে, কারণ দেখুন একদম ভালো মতন কিন্তু এখানে রোদটা পড়ছে না গোড়াতে। কারণ আমার এখানে ব্যালকনিতে দেখুন কুমড়ো শাক গাছটা এত ঝোপালো হয়ে উঠেছে যে রোদ ঠিক মতন এখানে আসছে না। কিছুদিন আগেই আমি এই কুমড়ো শাকের কিছু ডাল কেটেছিলাম, এর ভেতরেই আবার প্রচুর কুমড়ো শাকের ডাগা বেরিয়ে গেছে। আর সাথে এদিকে আবার আমার বরবটি গাছটাও বেড়ে উঠেছে। তো আমাকে 2-3 দিনের মধ্যে আবার ভাবছি একটুখানি কুমড়ো শাকের ডগাগুলো কাটতে হবে। তো সেই জন্য আজকে আমি এই ভেন্ডি গাছের নিচের দিকের পাতাগুলো একটু কেটে দেবো, তাহলে কি রোদটা একটু ভালোভাবে পড়বে। তো আমি একটু কেটে দিচ্ছি, আস্তে আস্তে করে কেটে দিলে কি হবে, রোদটা ঠিক মতন পড়বে। আর গাছে যদি গোড়াতে যদি রোদ না পড়ে তাহলে কিন্তু গাছের মাটিতে, গাছের গোড়াতে অনেক রকম কিন্তু পোকা দেখা দিতে পারে, ফাঙ্গাস হয়ে যাবে, তখন কিন্তু গাছটা একদম অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে। আমার মোটামুটি কয়েকটা পাতা কেটে দিলাম। দেখুন এখানটা বেশ একটু ফাঁকা হয়ে গেল এবং বেশ সুন্দর আলো দেখুন বেরোচ্ছে। এদিকের পাতাটাও একটু কেটে দিই, তাহলে আর একটু আলো বেরোবে। ওদিকেই পড়ে গেল। আর এবার একটু মাটিটাকে একটু হালকা করে দিই আগে, তারপরে মাটিটা তৈরি করব। এখানে একটু মাটিও দিতে হবে, খাবারের সাথে একটু মাটিও দিতে হবে। এমনিতে মাটিটা দেখুন খুব সুন্দর রয়েছে, খুব হালকা রয়েছে, কিন্তু গাছের গোড়ার মাটি সবসময় কিন্তু হালকা থাকলে গাছ খুব সুস্থভাবে কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে। এইবার আমি এই গাছগুলোর জন্য একটু খাবার তৈরি করব। চলুন বন্ধুরা, এবার দেখাই খাবারটা।
আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মাটি, একদম ঝুরঝুরে রোদে শুকানো মাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কোকোপিট। কোকোপিট আমি যে পরিমাণে নিয়েছি মাটিটাও ঠিক সে একই পরিমাণে আমি নিয়েছি। আর এই কৌটোটার ভেতরে আমার ব্যালকনি সমস্ত গাছেদের খাবার আমি রেখে থাকি। তো সেখান থেকে আমি আজকে নিয়ে নিচ্ছি একটু সুফলা। তো সুফলা কিন্তু গাছেদের পক্ষে খুব উত্তম একটি খাবার। যখন গাছেদের ফুল ফল আসে তখন যদি সুফলা ব্যবহার করা যায় তখন কিন্তু গাছের ফুল ও ফলের পরিমাণ আরও বৃদ্ধি পায়। এরপরে আমি নিয়ে নেব এখানে সর্ষের খোল। আজকে আমি সর্ষের খোলটা শুকনো অবস্থাতেই ব্যবহার করছি। আর এই সর্ষের খোলও কিন্তু গাছেদের খুবই উপকারী একটি খাবার। এরপরে আমি এখানে ব্যবহার করব সামান্য শিমকুচি। সর্ষের খোল আর সুফলা যে পরিমাণে নিয়েছি ঠিক সেই একই পরিমাণে আমি শিমকুচি নিয়ে নিলাম। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে আমি কোকোপিট মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার এই ভেন্ডি গাছগুলোকে এই প্রথম আমি খাবার দিচ্ছি। এর আগে আমি কিন্তু কখনো খাবার দিইনি। যতটা বড় হয়েছে শুধুমাত্র যেভাবে আমি ক্রেটটা তৈরি করেছি তাতেই কিন্তু সুস্থভাবে আমার ভেন্ডি গাছগুলো বড় হয়েছে। এরপরে আমি প্রত্যেকটা গাছের গোড়াতে এই খাবারটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই প্রথম আমি আজকে এই ভেন্ডি গাছগুলোতে খাবার দিচ্ছি। আমি এই ক্রেটটা তৈরি করেছিলাম কিচেন কম্পোস্ট, শুকনো পাতা আর মাটি দিয়ে। তার ওপরেই আমি কিন্তু এই ভেন্ডির বীজগুলো বসিয়েছিলাম, আর তা থেকেই চারা তৈরি হয়ে আজকে গাছগুলো দেখুন কত বড় হয়েছে এবং ফুলও এসে গেছে এবং আস্তে আস্তে ফলও হবে। আর এই প্রথম আমি এই গাছগুলোতে খাবার দিচ্ছি। আজ পর্যন্ত একবারও কিন্তু আমাকে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন হয়নি। তো প্রত্যেকটা গাছের গোড়াতে আমি সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত গাছে কোনো রকম পোকা মাকড় কোনো রকম কিছুই কিন্তু হয়নি। তো সমস্ত খাবারটাই দেওয়া হয়ে গেছে দেখুন। এরপরে জল দিয়ে দিতে হবে গাছে, কিন্তু গাছে এমনভাবে জল দিতে হবে গাছের গোড়াতে যেন জল না জমে থাকে, গোড়া মানে গাছের গোড়ার চারপাশে সবসময় জল দিতে হবে। আমরা চাইলে ব্যালকনিতে কিন্তু সমস্ত রকম গাছই কিন্তু করতে পারি। দেখুন ভেন্ডি গাছগুলোতে ফুল হয়েছে এবং ফল হবে, দেখে যে কী আনন্দ লাগছে বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। খুব ভালো লাগছে নিজে হাতে লাগানো এত সুন্দর ভেন্ডি গাছ ব্যালকনিতে এত উপরে হয়েছে। আর এই গাছ লাগাতে লাগাতে দেখছি চারপাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন কীরকম কালো করে এসছে মেঘ এবং প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জলের আনন্দ কিন্তু আমার এই ব্যালকনির গাছগুলো ভালোই উপভোগ করে থাকে। আর এই বৃষ্টির জল খুব উপকার যে কোনো গাছের পক্ষে, সেই ইনডোর প্ল্যান্ট বলুন আউটডোর প্ল্যান্ট বলুন, যে কোনো গাছেদের পক্ষে খুবই উপকার। বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ব্যালকনিতে ভেন্ডি গাছের পরিচর্যা করছি। কী যে দারুণ মজা লাগছে কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড কালো করে এসছে মেঘ, মনে হচ্ছে এখনও অনেকক্ষণ বৃষ্টি হবে। তাতে কোনো ক্ষতি নেই, আমি এই গাছেদের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে বেশ ভালো লাগছে। কিন্তু বন্ধুরা খুব মজা লাগে যখন এত ফুল আর তার মধ্যে চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুবান্ধবদের আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। অনেক অনেক ধন্যবাদ।